মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। 2026 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এই মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে যে ভৌতবিজ্ঞান বিষয়টা রয়েছে, সারা বছর আশা করি আমি তোমাদের এই সাবজেক্টটা দেখব। তো সামনে এপ্রিল মাসে তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ পরীক্ষা আছে, ওটা হবে 40 নম্বরের। সেই চ্যাপ্টারগুলো আবার যে ফাইনাল পরীক্ষা রয়েছে তোমাদের 2026 মাধ্যমিক, সেখানেও আছে, সেখানে সমস্ত চ্যাপ্টারগুলোই রয়েছে। তো ফার্স্ট সামেটিভে তোমাদের 5টা চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে আজকে যে চ্যাপ্টারটা করাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, গ্যাসের আচরণ। এই গ্যাসের আচরণ থেকে যে ফার্স্ট সামেটিভ, সেখানে কত নম্বর আসে এবং তাছাড়া যে মাধ্যমিক 2026 সেখানেও কত আসে আমরা সেটা প্রথমে দেখে নেব। কারণ ফার্স্ট সামেটিভ হোক বা সেকেন্ড সামেটিভ হোক, আমাদের যে মূল লক্ষ্য সেটা কিন্তু 2026 যে মাধ্যমিক পরীক্ষা, সেখানে আমাদের মূল ফোকাস। তাই দেখো যে মাধ্যমিকের ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে 8 নম্বর থাকবে, আর তোমাদের ফার্স্ট সামেটিভেও সৌভাগ্যবশত 8 নম্বরই থাকবে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ গ্যাসের আচরণ থেকে। কি কি থাকবে সেখানে? এমসিকিউ থাকবে একটা, তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেটা থাকবে 2টো, তারপর একটা এসএকিউ থাকবে সেটা 2 নম্বরের, আরেকটা যে লং প্রশ্ন থাকবে সেটা একটা 3 নম্বরের, টোটাল 8 নম্বর। এই যে প্যাটার্নটা তোমাদের ফার্স্ট সামেটিভের ক্ষেত্রেও আছে, আবার মাধ্যমিকের ক্ষেত্রেও আছে। এই চ্যাপ্টার থেকে 8 নম্বরই তোমাদের পড়ছে। তো আজকে যে গ্যাসের আচরণ চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার কীভাবে শুরু করব, আমরা কীভাবে এগোবো সেটা নিয়ে আমরা আলোচনা করছি। বেসিক যে জিনিসগুলো রয়েছে, যেগুলো আমাদের জানা দরকার, সেগুলো নিয়ে আজকে হালকা করে আলোচনা করছি। পরবর্তীকালে যখন আমরা ভিডিও প্রমোশন দিতে থাকবো, প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করবে, দেখবে খুব সুন্দরভাবে তোমাদের যে মাধ্যমিক ভৌতবিজ্ঞান সিলেবাস সেটা তোমাদের কভার হয়ে গেছে। তোমাদের যারা রয়েছে 2025 সালে মাধ্যমিক দিয়েছে সিনিয়র, তাদেরকে জিজ্ঞাসা করবে, তারা এই চ্যানেলে এসে অত্যন্ত উপকৃত হয়েছিল। আশা করি তোমরা যদি এই চ্যানেলকে ফলো করো, ভৌতবিজ্ঞান বিষয় কিন্তু অত্যন্ত তোমাদের সুবিধা হবে 2026 মাধ্যমিকের ক্ষেত্রে। তাহলে দেখো গ্যাসের আচরণ, এই গ্যাসের আচরণে আমরা কি কি দেখব বা কি কি আলোচনা করব। আমাদের মূল 4টে বিষয় রয়েছে এখানে আলোচনা করার। সেই 4টে বিষয় হলো কোনো একটা গ্যাসের চাপ, কোনো একটা গ্যাসের উষ্ণতা, গ্যাসের আয়তন এবং 4 নম্বর গ্যাসের যে পরিমাপ বা পরিমাণ। এই 4টে জিনিস নিয়ে আমরা আলোচনা করছি, চাপ, উষ্ণতা, আয়তন এবং পরিমাণ। সবার প্রথমে আমি চাপ নিয়ে কথা বলছি। কোনো একটা গ্যাসের চাপ বলতে আমরা কি বুঝবো? প্রথমত আমরা জানি, তোমরা 9-এ দেখেছো, চাপ মানে কোনো একটা জায়গার উপরে যদি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল লম্বভাবে ক্রিয়া করে সেটাকে আমরা চাপ বলি। তাহলে গ্যাসের ক্ষেত্রে চাপটা কি? গ্যাসের ক্ষেত্রে চাপটা হলো, আমরা যে পাত্রে গ্যাসটাকে রাখি সেই পাত্রের ভিতরে তো গ্যাসটা থাকবে, এবার যে গ্যাসের অণুগুলো রয়েছে এদিক ওদিক ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াবে। এবার ঘুরে যখন বেড়াবে, যে পাত্র রয়েছে পাত্রের দেওয়ালে একটা সংঘর্ষ হবে কণাগুলোর মধ্যে, কণাগুলোর নিজেদের মধ্যে ঘর্ষণ হয়, মানে সংঘর্ষ হয়, প্লাস পাত্রের দেওয়ালেও কিন্তু সংঘর্ষ করে। এবার পাত্রের দেওয়ালে যখন সংঘর্ষ হচ্ছে, সেখানে একটা বল প্রয়োগ করছে। এবার এই লম্বভাবে যে বলটা ক্রিয়া করবে, অর্থাৎ যে ঘাতটা কাজ করবে একক ক্ষেত্রফলের উপরে, সেটাকে আমরা চাপ বলবো। তাহলে চাপটা কী জিনিস সেটা তোমরা বুঝলে। এবার চাপটা যে কোনো জিনিসকে আমাদের যখন ভৌত রাশি আসে তাকে আমরা প্রকাশ করতে হবে, তাকে মাপতে হবে, পরিমাপ করতে হবে। সেটা কীভাবে মাপবো? তা যে কোনো জিনিস যখন আমরা মাপি, দুটো জিনিস আছে। প্রথমত একটা সাংখ্যমান আসবে এবং তারপরে তার এককটা আসবে। এবার সাংখ্যমান তো কোনো সমস্যা নেই, সমস্যা আমাদের একক নিয়ে। তাহলে যে চাপ রয়েছে, এই চাপের একক কী হবে? আমরা প্রথমে দেখলাম চাপ মানে বল বা ঘাত। লম্বভাবে যে বল ক্রিয়া করে তাকে আমরা ঘাত বলি, বাই ক্ষেত্রফল। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, সবসময় আমরা এসআই একক ফলো করার চেষ্টা করব, কারণ এটাই সার্বজনীন গৃহীত, সার্বজনীন মান্য। তাহলে বলের এসআই একক আমরা কি জানি? নিউটন।
এবং ক্ষেত্রফলের মিটার স্কোয়ার। তাহলে চাপের এসআই একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা পাস্কালও বলে থাকি। তাহলে চাপের এসআই একক হলো নিউটন পার মিটার স্কোয়ার, একে আমরা পাস্কালও বলে থাকি। কিন্তু এবার এই যে চাপটা রয়েছে এখানে তুমি সবসময় কিন্তু পাস্কালে বা নিউটন পার মিটার স্কোয়ারের চাপটা পাবে না, বরঞ্চ এটাই কম পাবে। অন্য আরও কিছু একক রয়েছে যেগুলো তোমরা বেশি পাবে। সেগুলো কি কি? এক হলো এটিএমে প্রকাশ থাকবে। এটিএম মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ। এবং 2 নম্বর যেটা থাকবে সেটা হলো পারদস্তম্ভের চাপ কত সেমি এইচজি মানে পারদ। এই দুটো জিনিস তোমরা পাবে, কত সেমি পারদের চাপ বা কত এটিএম। তাহলে এই দুটো জিনিসের মধ্যে সম্পর্কটা আমাদের অত্যন্ত জানা জরুরি, অত্যন্ত প্রয়োজনীয় দুটো একক আমাদের। নিউটন পার মিটার স্কোয়ারটা খুবই কম ব্যবহার হয়। যে দুটো জিনিস দেখালাম, যে এটিএম এবং সেমি এইচজি যেটা রয়েছে সেটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। এটিএম মানে কি, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপের অর্থ কী? তোমরা দেখেছো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে যে বায়ুমণ্ডলের চাপ তাকে আমরা বলি 1 এটিএম। এবার এই 1 এটিএমটা কার সাথে সমান হচ্ছে সেটা আমরা পরীক্ষা করে দেখেছি যে 76 সেমি পারদ এইচজি, যে 76 সেমি পারদের যে চাপ সেটা কিন্তু 1 এটিএম অর্থাৎ বায়ুমণ্ডলের চাপের সাথে সমান হচ্ছে। তাহলে 76 সেমি, অনেকে আবার সেমি থেকে যদি মিমি করি তাহলে এটা আমাকে 760 মিমি এইচজি বা 760 মিলিমিটার পারদের চাপ বলতে পারি। এটা সমান কিন্তু 1 এটিএম। এবার এটাকে তুমি অন্যভাবে বার করতে পারো। কিভাবে? যে নিউটন পার মিটার স্কোয়ার বা ডাইন পার সেমি স্কোয়ার বা পাস্কাল আকারে বার করতে পারো এটাকে। হ্যাঁ, অবশ্যই পারো। সেগুলো তোমাদের মাধ্যমিকে ব্যবহার কম, কিন্তু তোমাদেরকে বার করা উচিত। তাহলে এটা দেখো বা এটা একই জিনিস। তাহলে আমরা কি জানি? চাপ সমান এইচ রো ইন্টু জি। তাহলে এখানে দেখো সবগুলো কিন্তু সিজিএসে বসাবো আমি। তাহলে এইচটা 76 সেমি, রো কত? পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি। তাহলে জি এর মানটা কত? 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এবার এর মানটা কত হবে দেখবে, 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। তো এটাকে আমরা কি লিখতে পারবো? 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা পাস্কাল বলি, 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার মানে 10⁵ পাস্কাল। তাহলে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। এবার এত জটিলতা তোমাদের আসে না, এগুলো তোমাদেরকে মোটামুটি দেয় না। যেটা সব থেকে বেশি তোমাদের ব্যবহার হয় সেটা হলো এটিএম থেকে যে সেমি এইচজি রয়েছে সেগুলো। তাহলে 1 এটিএম মানে 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। এবার 1 সেমি পারদস্তম্ভের চাপ মানে 1/76। এবার তোমাকে যত সেমি বলুন না কেন, 70 যদি বলে তাহলে 70/76। যদি 80 সেমি পারদস্তম্ভের চাপ বলে তাহলে 80/76 এটিএম। খুব সহজভাবে কিন্তু চলে আসবে, দেখবে। এবার চাপের এই যে ব্যাপারগুলো, তোমরা একটা কথা শুনবে বা একটা যন্ত্রের নাম শুনবে, ম্যানোমিটার। তার আগেও একটা জিনিস শুনবে, সেটা হলো ব্যারোমিটার। স্যার ব্যারোমিটার কি? আমরা ব্যারোমিটার দেখেছি যে বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। ম্যানোমিটার কি? হ্যাঁ, কোনো একটা আবদ্ধ স্থানে যদি বায়ু থাকে সেই বায়ুচাপটা মাপার যন্ত্রের নাম কিন্তু ম্যানোমিটার। এবার এখানে ম্যানোমিটারের দুটো তোমরা ভাগ পাবে। এক হচ্ছে বদ্ধমুখ ম্যানোমিটার আর একটা খোলামুখ ম্যানোমিটার। তাহলে কোনটা কীভাবে ব্যবহার করা হবে একদম সিম্পল একটা ডায়াগ্রাম দেখিয়ে দেখাচ্ছি। দেখো, ধরো এখানে কোনো একটা গ্যাস রয়েছে, এখানে আমি পারদ রাখবো। তাহলে এখানে কি থাকবে? পারদ থাকবে। নিশ্চয়ই সমান
থাকবে যদি দুদিকে চাপ সমান হয়। তাহলে এই যন্ত্রটার নাম ম্যানোমিটার। ছবি যেটা হচ্ছে সেটাকে ইগনোর করো, জিনিসটা বোঝো। তাহলে একটা ক্ষেত্রে আমরা এই মুখটাকে বন্ধ করে দেবো, দিয়ে যে ম্যানোমিটারটা পাবো তাকে বলবো আমরা বদ্ধমুখ ম্যানোমিটার, এবং কিছু ক্ষেত্রে এটা খোলা রাখবো, দিয়ে যে চাপটা মাপবো সেটাকে বলবো খোলা মুখ ম্যানোমিটার। তাহলে নর্মাল যে বায়ুর চাপ রয়েছে সেটাকে আমরা প্রেশার অফ এয়ার ধরছি, এবং এখানে কিছু গ্যাস রয়েছে, সেই গ্যাসটার প্রেশারকে আমরা প্রেশার অফ জি বা প্রেশার অফ গ্যাস ধরছি। আমাকে বার করতে হবে এই যে বদ্ধ স্থান রয়েছে, ওই বদ্ধ স্থানে কোনো একটা গ্যাস রয়েছে, তার চাপ যে আমরা মাপি সেটাকে আমরা বলি ম্যানোমিটার যন্ত্র। তাহলে এটা কীভাবে করবো আমরা কাজ? কিছু ক্ষেত্রে দেখো এখানে পারদ রয়েছে, যদি এই গ্যাসের চাপটা অত্যন্ত বেশি হতো তখন কী হতো, পারদটা কিন্তু পাইপ দিয়ে বাইরে বেরিয়ে চলে আসতো। তাহলে এটা মাথায় রাখতে হবে, যখন আমরা খোলামুখ ম্যানোমিটার ব্যবহার করব, এই যে গ্যাসটা রয়েছে এর চাপটা খুব একটা বেশি হওয়া কিন্তু যাবে না। তাহলে কীরকম হতে হবে? আবার যদি অত্যন্ত কম হয় সেই ক্ষেত্রে কী হবে, উপর থেকে যদি অত্যন্ত কম চাপ হয় তাহলে বায়ুর চাপটা কাজ করবে। এবার বায়ুর চাপ যখনই কাজ করবে এই পারদটা কিন্তু এই যে গ্যাস রয়েছিল সেই পাত্রে কিন্তু চলে যাবে। তাহলে কীরকম চাপ লাগবে এই গ্যাসটার? হ্যাঁ, ঠিকই ধরেছ, এই যে চাপটা রয়েছে মানে গ্যাসটা রয়েছে তার চাপটা বায়ুমণ্ডলীয় চাপের কাছাকাছি হতে হবে। কাছাকাছি হলে কী হবে, হয় হালকা ওদিকে উঠবে নাহলে হালকা এদিকে উঠবে, খুব একটা বেশি কিন্তু তফাৎ হবে না। তাহলে ধরো এই যে গ্যাসের প্রেশারটা রয়েছে সেটা কিছুটা কম ধরছি, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এটা যদি কম হয়, বায়ুমণ্ডলের চাপ যদি বেশি হয়, তাহলে এদিকে বেশি প্রেশার দেবে, তাই এটা নিচের দিকে নেমে যাবে এবং এটা কিছুটা উপর দিকে উঠে যাবে। এবার এই যে উচ্চতা পার্থক্য ধরছি, এটা এইচ পরিমাণ অতিরিক্ত উঁচু। কোনটা? এই যে বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে এদিকে বেশি দিয়েছিল চাপটা, ওই জন্য এদিকে উঠে গেছে। তাহলে যে গ্যাসটা রয়েছে তার চাপ অপেক্ষাকৃত কম হবে, কার থেকে? বায়ুমণ্ডলীয় চাপের থেকে। এবার কতটা কম হবে? পার্থক্য তো দেখতে পাচ্ছ, এইচ উচ্চতা, পারদ রয়েছে মানে এইচ রোজি, এতটুকু পার্থক্য হবে কার সাথে? বায়ুমণ্ডলীয় চাপের সাথে। এবার কোনটা বেশি হবে? অবশ্যই বায়ুমণ্ডলীয় চাপটা বেশি ছিল। তাহলে এই যে গ্যাসটা রয়েছে এই গ্যাসের চাপটা কি হবে? যে বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে পিয়ার তার থেকে কিন্তু এত কম হবে। ঠিক একইভাবে যদি পারদটা ওইদিকে উঠতো তাহলে ভিতরের চাপটা বেশি হতো, ভিতরের যে গ্যাস রয়েছে, তাহলে সেটা প্রেশার অফ যে এয়ার রয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হতো? প্রেশার অফ গ্যাসটা হতো প্রেশার অফ এয়ার প্লাস এইচ রোজি, বেশি হতো এইচ রোজি পরিমাণ, কার থেকে? বায়ুমণ্ডলীয় চাপের থেকে। তাই খোলামুখ ম্যানোমিটারটা বুঝলে। এবার বদ্ধমুখ হলে কি হবে? বদ্ধমুখ যখন হলো তাহলে এটা বন্ধ করা আছে, তাহলে এটা যদি বন্ধ করা থাকে উপর থেকে বায়ুমণ্ডলীয় চাপ কাজ করবে না, কেবলমাত্র এখানে একটা যে গ্যাস রয়েছে ভিতরে সেই গ্যাসটার জন্য কিন্তু একটা চাপ কাজ করবে। এবং সেক্ষেত্রে বলাই বাহুল্য সেক্ষেত্রে কি হবে, এই গ্যাসের চাপের জন্য সবসময় পারদটা এইদিকে উঠবে। এবার যদি ওটা ওঠে তাহলে এটা নামবে এই পরিমাণ, এটা এইদিকে উঠলো। যদি এই যে উচ্চতা পার্থক্য এটা যদি এইচ পরিমাণ হয় তাহলে এই যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসের চাপ হবে এইচ রো জি। তাহলে চাপের এই বিষয়গুলো তোমাদের বেশি কাজে লাগবে, এটিএম কাজে লাগবে, সেমি এইচ জি কাজে লাগবে, সেমি এইচ জি এলে যে মিলিমিটার এইচ জি সেটাও কাজে লাগবে। এরপরে পাস্কাল রয়েছে, টর রয়েছে, বার রয়েছে, পরবর্তীকালে যে 1 মিলিমিটার যে পারদ তার চাপকে বলা হয় আমরা 1 টর বলি। এরপরে বার রয়েছে, অনেক কিছু রয়েছে, তোমরা যদি পড়ো অবশ্যই প্রত্যেকটা যে ভালো টেক্সটবুক রয়েছে প্রত্যেকটা জিনিস পাবে, তোমরা ভালোভাবে কিন্তু দেখো। এরপরে আমরা উষ্ণতা নিয়ে আলোচনা করব। তো উষ্ণতা সম্বন্ধে তোমরা কি জেনেছো? তোমরা বাচ্চা থেকে জানো যে উষ্ণতার দুটো জিনিস, ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট, খুবই পরিচিত এই দুটো আমাদের। তাহলে ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট বার করার তোমরা নিয়ম জানতে কি? স্যার C/5 = F-32/9। তাহলে এটা আমরা সবাই জানি। এবার এখানে একটা নতুন একক আসবে, সেটা হলো কেলভিন। পরবর্তীকালে যখন আমরা চ্যাপ্টারতে এগোবো, যখন চার্লসের সূত্র আসবে তখন এই কেলভিনের ব্যাপারটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। কেলভিনটা কি অ্যাকচুয়ালি? কেলভিন হলো মাইনাস যে 273 ডিগ্রি সেলসিয়াস রয়েছে একে আমরা শূন্য ধরবো। কী ধরবো? শূন্য ধরবো। তা কেলভিন করছি মানে শূন্য কেলভিন ধরছি। এর যে এক ঘর রয়েছে ডিগ্রি সেলসিয়াসের আর কেলভিনের এক ঘর পুরো সেম, তাই ডিগ্রি সেলসিয়াসের প্রতিটা ঘরকে কেলভিন স্কেলে আমরা এক ঘর ধরবো, ধরে এগোবো। তাহলে এটা -273 ডিগ্রি সেলসিয়াস মানে
0 কেলভিন ধরছি। এবার 1 ঘর এগোলে এক্ষেত্রে আমাকে 1 ঘর এগোতে হবে, এখানে 10 ঘর এগোলে এখানেও 10 ঘর এগোতে হবে। এখানে যদি আমি 273 ঘর এগোই ডিগ্রি সেলসিয়াসে, সেক্ষেত্রে কেলভিনের ক্ষেত্রেও আমাকে 273 ঘরে কিন্তু এগোতে হবে। তাহলে সেই অর্থে যদি 10 ঘর এগোই আমি, তাহলে -273 থেকে 10 ঘরে গেলে কী হবে, -263, 10 যোগ করলে এক্ষেত্রে কত হবে, সেটা হবে 10 কেলভিন। আরও যদি এখান থেকে আমি 263 ঘরে এগোই, তাহলে এটা কত হয়ে গেল, 0 ডিগ্রি সেলসিয়াস। তাই 10 + 263 মানে 273 কেলভিন। তাহলে একটা রিলেশন দেখো, যে কেলভিন স্কেল রয়েছে আর ডিগ্রি সেলসিয়াস রয়েছে, সবসময় ওদের যে পার্ট বা তার মান, পার্টের যে মানটা থাকবে পার্থক্য হবে 273। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, T ডিগ্রি সেলসিয়াস সমান 273 + T কেলভিন। এটা মাথায় রাখবে, T ডিগ্রি সেলসিয়াস সমান 273 + T কেলভিন। তার উষ্ণতার এতটুকুই, আর অনেক কিছু আসে, চার্লসের সূত্র যখন আসবে তখন ব্যাপারটা নিয়ে আরও দীর্ঘায়িত আলোচনা করছি। এরপরে আয়তন রয়েছে। এবার আয়তনের এসআই একক কি তোমরা জানো? আয়তনের এসআই একক হলো মিটার কিউব। আয়তনের এসআই একক মিটার কিউব। এই চ্যাপ্টারে মিটার কিউব তোমরা কিন্তু অপেক্ষাকৃত কম দেখতে হবে। কোনটা বেশি দেখতে হবে? সিসি বেশি দেখতে হবে এবং লিটার। এই দুটো জিনিস সব থেকে বেশি তোমরা দেখতে পাবে। এবার এই মিটার কিউব থেকে সেমি কিউব করতে হবে। কীভাবে করব? ধরো 1 মিটার কিউব মানে কত সেমি কিউব বলবো আমি? তাহলে 1 মিটার মানে 100 সেমি, তাহলে 100 × 100 এটাই তো সিসি। তাহলে এটা হলো কত? 1000 × 1000 সিসি। এবার একটা ব্যাপার রয়েছে, সিসি থেকে লিটার। 1000 সিসি সমান 1 লিটার। এটা তোমাদের সব থেকে বেশি কাজে লাগবে। 1000 সিসি মানে 1 লিটার। তাহলে এই যে 1000 সিসি, সেটাকে আমরা কি লিখতে পারি? 1 লিটার। তাহলে 1000 × 1 লিটার। তাহলে 1 লিটার মানে 1000 × 1 মানে সে 1000 লিটার। 1000 লিটার। তাহলে 1 মিটার কিউব সমান 1000 লিটার। আবার 1 লিটার সমান 1000 সিসি। এটা মাথায় রাখবে। সব থেকে বেশি তোমাদের সিসির সাথে যে লিটারের কনভার্সন রয়েছে, এখান থেকে বেশি তোমাদের অঙ্ক পড়বে বা অন্যান্য জিনিসগুলো পড়বে। মিটার কিউবটা অপেক্ষাকৃত ব্যবহার কম, তবুও কিন্তু এটা মাথায় রাখতে হবে। কীভাবে বার করলাম সুন্দরভাবে দেখে নাও। এরপরে আরেকটা টপিক রয়েছে গ্যাসের পরিমাণ। তাহলে গ্যাসের পরিমাণ আমরা মাপবো কীভাবে? এক্ষেত্রে দুটো জিনিস আছে। প্রথমত, পরিমাণের ক্ষেত্রে আমরা ভর আলোচনা করতে পারি এবং মোল সংখ্যা আলোচনা করতে পারি। ভর এবং মোল সংখ্যা। এক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলা হয়নি, যে চাপ রয়েছে, চাপের ইংলিশ কি? চাপের ইংলিশ প্রেশার। তাই সেটাকে আমরা পি দ্বারা ডিনোট করব। উষ্ণতার ইংলিশ টেম্পারেচার। তাই উষ্ণতা লেখার সময় আমরা বড় হাতের টি বা কখনো কখনো দেখবে ছোট হাতের যে টি, তা দ্বারা আমরা চিহ্নিত করব। এবং আয়তন, তার ইংলিশ হচ্ছে ভলিউম। তাই আমরা এটাকে ভি দ্বারা ডিনোট করি। তাই পি, ভি এবং টি, এই তিনটি নিয়ে আমাদের তীব্র আলোচনা হবে। এরপরে যে পরিমাপ বা পরিমাণ, গ্যাসের পরিমাপ আমরা দুইভাবে দেখবে। ভরটা জেনুইনলি গ্রামে বা কেজিতে তোমরা জানো যে ভরের এসআই একক কিন্তু কেজি। তাও যেহেতু যে গ্যাসের পরিমাণ খুবই কম হয়, তা আমরা গ্রামটা কিন্তু দেখব বেশি ব্যবহার করা হয়েছে। এবং পদার্থের পরিমাপের এসআই একক তোমরা একটা দেখবে 9-এ যে প্রথম চ্যাপ্টার ছিল পদার্থের পরিমাপ, সেখানে পড়েছো মোল। মোল সংখ্যাটা দেখবে আমরা এখানে এন দ্বারা প্রকাশ করব এবং ভরটাকে এম দ্বারা মাস, ছোট হাতের এম। এই মোল সংখ্যাটার অত্যন্ত ব্যবহার করা হবে। মোল সংখ্যার উপরে একটা বড় ভিডিও আমি আনবো সামনে, 15-20 মিনিট একটা ভালো ভিডিও হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, প্রত্যেকটা স্টুডেন্টের জানা অবশ্যই দরকার যে কতটা পরিমাণ গ্যাস রয়েছে। তার কিন্তু পরিমাপের যে মূল বিষয় সেটা হলো মোল সংখ্যা। এই চ্যাপ্টার যত অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্ক করতে গেলে তোমাদের কিন্তু এই যে মোল সংখ্যা, সেটা তোমাদের অত্যন্তভাবে কাজে লাগবে। তাহলে আজকে যে প্রাথমিক ধারণা এই চ্যাপ্টার, সেটা এখানে শেষ করলাম। এরপরে তোমাদের বয়লের সূত্র আছে, পরের ভিডিওতে আমি বয়লের সূত্র নিয়ে আলোচনা করব। এটা মাথায় রেখো, পি, ভি, টি এবং যে মূল সংখ্যা এন, খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করলাম। অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই
চ্যানেলটাকে আমাদের ফেসবুক থেকে যদি দেখো পেজটাকে ফলো করো, যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সঙ্গে থেকো, ধন্যবাদ।